আজকের বিটকয়েন ট্রেডিং সেটআপটা কেমন হওয়া উচিত সেটাকে নিয়ে আলোচনা করব এবং বিটকয়েনে অ্যানালাইসিস করব বিভিন্ন টাইম ফ্রেমে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখার চেষ্টা করুন যে বিটকয়েনটাকে ডেলি টাইম ফ্রেমে কেমন লাগছে এবং তারপর ধীরে ধীরে আমরা ছোট টাইম ফ্রেমের দিকে এগিয়ে যাব এবং ট্রেডিং সেটআপটা তৈরি করব নিজেদের যেমন টাইম ফ্রেমে আমরা করতে চাই সেরকম অনুযায়ী। তো এর আগে কয়েকদিন থেকে আমরা অ্যানালিসিস শুনছেন এবং বোঝার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেখানে ডেলি টাইম ফ্রেমে যারা নতুন নতুন শুনছেন তাদের জন্য আমি বলি, ডেলি টাইম ফ্রেমে দেখুন একটা লেভেল কয়েকটা এঁকে রেখেছি। তো দেখেছেন সেখান থেকে সে কি করেছে, সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে আমরা কাল বা পরশু এই ট্রেন লাইনটাকে এঁকে রেখেছি, সেই ট্রেন লাইনটাকে কিন্তু ভেঙে উপরের দিকে যেতে পারেনি। একটা চেষ্টা করছিল, কালকে উপরের দিকে ওঠার চেষ্টা করছিল, কিন্তু আমি বলেছিলাম যে আমাদের দুটি লেভেল এখানে রয়েছে পরপর। যদি একে 70,000 আবার যেতে হয় তাহলে তার আগে 69,200কে কিন্তু জয় করতে হবে এবং তারপর সে উপরের দিকে যেতে পারবে। তো দেখুন তারও নিচে একটা ট্রেন লাইন ছিল, সেই ট্রেন লাইনে কিন্তু একদম সুন্দরভাবে রেজিস্ট্যান্স সে পেয়েছে এবং তারপর কিন্তু মার্কেট ওই রকম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। এটাও যে খুব একটা ভালো জায়গা তা নয়, কিন্তু রেজিস্ট্যান্সেরই জায়গা। কিন্তু দেখুন নিচের দিকেও কিন্তু নামছে না, লোগুলোকে উপরের দিকে তুলে নিয়ে গেছে, যেটা কিন্তু মার্কেটকে ধীরে ধীরে উপরের দিকে তোলার চেষ্টা করছে। এই যে ওপরে মুভমেন্টটা হয়েছিল, কেন হয়েছিল? তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে বিটিসি ডমিনেন্সকে দেখি তাহলে দেখব যে বাজারে বিটিসির আধিপত্য কিছুটা কিছুটা করে বাড়ছিল এবং সেটা দেখবার জন্য আমরা ডেলি টাইম ফ্রেমে আমরা দেখুন তাকিয়ে দেখুন, আমরা এইভাবে বিটিসি ডমিনেন্সকে কী করেছি না একটা ট্রেন লাইনের মধ্যে টেনে দেখেছিলাম এবং সেই ট্রেন লাইনটাকে ভাঙার চেষ্টা করেছিল, পারেনি। ভাঙার চেষ্টা করেছিল, পারেনি। এবার কিন্তু চেষ্টা করে সে সফল হয়েছে। অন্ততপক্ষে ট্রেন্ড লাইনটাকে সে ভেঙেছে। উপরের দিকে কিন্তু তার রেজিস্ট্যান্স আছে, ধীরে ধীরে রেজিস্ট্যান্স রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ট্রেন্ড লাইনটা ভাঙার পর সে কিন্তু চেষ্টা করেছে সুতরাং উপরের দিকে যেতে পারে। যদি উপরের দিকে এই যে গেছে তার জন্যই কিন্তু আমরা বিটকয়েনে কি দেখলাম যে উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি, একটা আধিপত্য বেড়েছে এবং মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি। আবার নিচে নেমেছিল সামান্য, সেই জন্য কিন্তু আছে, কিন্তু আস্তে আস্তে আধিপত্যটা বাড়ানোর চেষ্টা করছে মার্কেটে। ঠিক আছে, এর সাপেক্ষে দেখেছি কিন্তু উপরের দিকে উঠছে না, তার জন্য একটা মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। ডলার ইন্ডেক্স কিন্তু ধীরে ধীরে বেড়েছে। আজকের দিনে সে চিন্তান্বিত হয়ে আছে যে কী করবে কি না করবে মাঝখানে, এবং সেই জন্যই কিন্তু একটা উঠেও একটা ডামাডোল পরিবেশ পরিস্থিতি হয়ে রয়েছে, একটা রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে। এখন সেটাকে ভাঙবে না সেটা দাঁড়িয়ে থাকবে। যদি নিচের দিকে ডলার চলে যায় তো সেক্ষেত্রে আমাদের জন্য ভালো, মানে বিটকয়েন যারা লং করবে তাদের জন্য ভালো। এবারে আমরা একটু চেষ্টা করি দেখার, যতক্ষণ পর্যন্ত না যদি কেউ ডেলি টাইম ফ্রেমে ভাবেন যে আমি আরও উপরের দিকে 72,000-এর জন্য ভাবছি বা 70,000-এর জন্য ভাবছি, একে আগে ক্লোজ করতে দিন, একে আগে ক্লোজ করতে দিন, 68,500-500-500-তে ক্লোজ করতে দিন এবং তারপর যাবেন, কারণ 68,500-তে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আছে। ঠিক আছে, বেশ। এবারে আমি আমাদেরকে একটা ইন্ডিকেটরকে দেখাচ্ছিলাম, সিগন্যাল ইন্ডিকেটর, যেটা ডেলি টাইম ফ্রেমে বাই দিয়েছিল এবং 70,792-এর ওপরে লেভেলটা কিন্তু এখনও পর্যন্ত ইনট্যাক্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলে কিন্তু সে ধাক্কা খাচ্ছে। আমরা বলেছিলাম যে এই লেভেলের উপরে না উঠলে এখানে আমরা যাওয়ার কথা ভাবতেই পারি না। আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সে ধাক্কা খেয়েছে, অর্থাৎ 68,608 এইরকম রেঞ্জে কিন্তু কী করছে না, এখানে কিন্তু একটা ধাক্কা খেয়েছে। এখন মার্কেট এর উপরে যাবে, এর উপরে গিয়ে সে ক্লোজ করবে, তবে কিন্তু আমরা নেক্সট চিন্তাভাবনাটা করতে পারি। আর এটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে দিচ্ছে, অর্থাৎ 67,480 থেকে 66,722-21 এই পর্যন্ত কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে, স্ট্রং সাপোর্ট জোন হিসেবে পরিণত হয়ে আছে। সুতরাং এখানে আমাদেরকে আর নতুন করে কিছু বলবার নেই। আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটরকে দিয়ে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব, আমি দেখিয়েছি আগে আপনাদেরকে, যে কেন এই লেভেলটাকে পেরোতে পারছে না। এই লেভেলটাকে যতক্ষণ না পেরোবে তার উপরে 69,040 এই লেভেলটাকে পেরোলের লম্বা লাইন দেবে এবং এটা যদি শুধু শুধু তাকিয়ে দেখেন তাহলে কিন্তু একটা প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হচ্ছে, যেটা কিন্তু বলে রাখা দরকার এবং আগের ভিডিওতে আমি বলেছি। সেটা হচ্ছে এখানে দুটো টপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওপরের দিকে নেই, বটম তৈরি হয়েছে, টপ বলছি, বটম তৈরি হয়েছে। সেখানে খুব ক্লিয়ার কাট আমরা দেখতে পাচ্ছি একটা যেন ডব্লু ফর্মেশন, ডব্লু প্যাটার্ন কিন্তু ফর্ম করার চেষ্টায় আছে। এখন মার্কেটটা কিন্তু এই পর্যন্ত যেতে পারে, তারপর যেমন ভাবছেন আপনি বাই বাই করে উড়ে যাবে তা নাও হতে পারে। আবার মার্কেট এখান থেকে ধাক্কা খেয়ে ধীরে 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 উঠবে এবং উপরের দিকে যেতে পারে, আবার ধাক্কা খেয়ে কিন্তু সে নিচের দিকেও আসতে পারে। সুতরাং বিটকয়েন কিন্তু একটা ক্রুশিয়াল লেভেলে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেটাকে ডেলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করলাম। যদি আপনি 4 ঘন্টাতে দেখেন তাহলে আমরা এখানে বলেছিলাম যে আপনি এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন
এবং এখানে একটা জোনকে এঁকে রাখুন। যদি করতেন তাহলে দেখুন 4 ঘন্টা যখন 21 তারিখে মার্কেট নিচের থেকে এসে উপর দিকে গেছে, আপনি কিন্তু অনায়াসে কিনতে পারতেন। আজ কিন্তু সে কিন্তু নিচের দিকে নামার জন্য চেষ্টা করছে 68,000-এর দোরগোড়ায়। এখন এই জায়গাটাতে কিন্তু সাপোর্ট নেবে, এমন নয় যে এই জায়গাটাতে সাপোর্ট নেবে না, এই জায়গাটাতে কিন্তু সাপোর্ট নেবে। যেহেতু লেভেলটি পুরনো, সেই লেভেল হিসেবে কাজ করছে, কিন্তু নতুন যদি ভাবনা চিন্তা করেন তাহলে এখানে কিন্তু একটা সাপোর্ট তৈরি করেছে। এটাকে ভেঙে নিচে নামলে আলাদা কথা। এবারে লেভেল তো আপনাদের চোখের সামনেই রয়েছে। আমি এই ছবিটাকে বন্ধ করি এবং বন্ধ করে একটু বিগার টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি। আপনার কি মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে না যে 4 ঘন্টার টাইম ফ্রেমে এই পয়েন্টগুলোকে যোগ করে আপনি একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন? আঁকুন, কে মানা করেছে? আপনার কি মনে হচ্ছে না যে এইগুলোকে যোগ করে আপনি একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন? আঁকুন। এর উপরের দিকে গেলে পরে আপনি ভাবনা চিন্তা করবেন, এর নিচে গেলে পরে আপনি ভাবনা চিন্তা করবেন। বোঝা গেল? পরিষ্কার আপনি চিত্র পাচ্ছেন। এবারে এখানে যদি আমি সিগন্যাল ইন্ডিকেটরটা দিই তাহলে কি দিয়েছে দেখুন। 2-1 দিন আগেই বাই দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। সে বাই দেওয়ার পর সে কিন্তু 3 এবং 4 নাম্বারকে পেরিয়ে 6-7-এর দিকে গেছিল। তাহলে এখানে আমাদেরকে একটা 5 নাম্বার টার্গেটটাকে ডেকে আনতে হয়। এই 5 নাম্বার টার্গেটটা কোথায় গেল? দেখুন 5 নাম্বার টার্গেটে টাচ করলো না, সামান্য একটু কম জায়গা থেকে সে কিন্তু নিচে এসেছে এবং এখানে কিন্তু এটি এখন কিসে পরিণত হয়ে গেছে? রেজিস্ট্যান্স। খুব তাকিয়ে দেখুন, রেজিস্ট্যান্স এই দুটো মিলে 3 এবং 4 মিলিয়ে যে জোনটা পাবেন সেটা কিন্তু আপাতত আবার কিসে পরিণত হয়ে গেছিলো? সাপোর্ট নিয়েছিল, কিন্তু এই সেই ক্যান্ডেল যে ভেঙে নিচে নামিয়েছে এবং উপরের দিকে যখন ওঠার চেষ্টা করছে এখানে বাধা পাচ্ছে। তাকিয়ে দেখুন ডট টু ডট। যাদের কাছে, আমি জানি না কারা কারা আপনারা দেখছেন তারা এই ইন্ডিকেটর ব্যবহার করেছেন না করেননি, অনেকেই যারা কিনেছেন তারা নিশ্চয়ই ব্যবহার করছেন এবং দেখছেন সেই ভিডিও। তো তাকিয়ে দেখুন এখানে কি করেছে, এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে এবং রেজিস্ট্যান্স ফেস করে একদম ডট টু ডট মার্কেট নিচের দিকে এসছে। তাহলে 4 ঘন্টা টাইম ফ্রেমে যখন এটাকে ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হওয়ার পর উপর দিকে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে যে এই টাইমে কিন্তু রেজিস্ট্যান্স পেতে পারে এবং এইটা স্টপ লস এবং এখানে কিন্তু করলে পরে আপনি পেলেন। এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 67,675। এই লেভেলটাকে ঘিরে কিন্তু আমাদের আশা যে নিচে আসবে, আবার এখানে এসেও কিন্তু সে সাপোর্ট নিতে পারে। এই লেভেল অনুযায়ী আপনারা ট্রেড করছেন। যারা এখানে ব্যবহার করছেন যেটা, তারা দেখতে পাচ্ছেন যে লং পজিশন হওয়ার পরে কিন্তু টার্গেট নাম্বার 1 কিন্তু মোটামুটিভাবে সে দিয়ে দিয়েছে। টার্গেট নাম্বার 1 কিন্তু দিয়েছে এবং এই জায়গাটাতে পাচ্ছি। সুতরাং এই জায়গাটা 67,763 যদি ভেঙে ক্লোজ করে দেয় তাহলে নিচের দিকে ভাববো। আর বাই চান্স একবার নিচে এলো, সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল, সেটা কিন্তু হতে পারে। 4 ঘন্টাতে করছেন, প্রথম 4 ঘন্টা কিন্তু আর 9 মিনিট হতে বাকি আছে। এখনো পর্যন্ত সে কিন্তু সাপোর্ট নিচ্ছে বলেই পরিষ্কার প্রমাণ দেখতে পাচ্ছেন। এবারে চলুন আমরা একটুখানি দেখে নিই 1 ঘন্টা টাইম ফ্রেম। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেছিলেন যে আমরা এরকম একটা রেখা টেনেছিলাম দুদিন আগেই, যে এটাকে বাড়িয়ে নিন। এখানে দেখুন এক্স্যাক্টলি ধাক্কা খাচ্ছে এবং ধীরে ধীরে দেখুন এই লেভেলটাকে ভাঙলো, রিটেস্ট করলো এবং উপর দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ওয়ান কাইন্ড অফ এম প্যাটার্ন তৈরি করে মার্কেটটা কিন্তু নিচের দিকে আসছে। কারণ কি? কারণ এই যে এই ছবিগুলোকে আগে বন্ধ করে লেভেল তো আপনারা দেখে নিলেন। এবারে তাকিয়ে দেখুন এখানটা পর্যন্ত কেন, খুব ভালো করে দেখুন এখানে কি তৈরি হচ্ছিল গো। এখানে দেখুন হাইগুলোকে নিচের দিকে নামাচ্ছিল, এখানে কিন্তু যে প্যাটার্নটা তৈরি হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার একটা শিফট আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এটা ছিল ডাউন ট্রেন্ড আর এটা হচ্ছে আপ ট্রেন্ডে মার্কেট কিন্তু ধীরে ধীরে যাচ্ছে। সুতরাং এখান থেকে গিয়ে সেখানে পৌঁছালো, নিচে এলো, আবার উপরে গেল, আবার নিচে আসবে। এখান থেকে কিন্তু সে সাপোর্ট নিয়ে ধীরে 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 আবার একটা হায়ার হাই প্যাটার্ন কিন্তু সে তৈরি করবে এবং এখানে একটা মার্কেট ঘোরার একটা ইঙ্গিত এই 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভালো করে বুঝতে পারছেন? ভালো করে মার্কেটটাকে বোঝার চেষ্টা করেন। আমি জানি না কতক্ষণ এখনও পর্যন্ত কার কার ধৈর্য আছে শুনছেন। যদি আপনি শুনে থাকেন তাহলে কিন্তু আপনাদেরই লাভবান হবেন। আপনি এখানে ভালো করে দেখুন, এখানে হাইগুলোকে নিচের দিকে নামাচ্ছে, অর্থাৎ লোয়ার হাই প্যাটার্ন তৈরি হয়েছে। এদিকে তৈরি হচ্ছে একটা লোয়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে। এবার এখান থেকে একটা শিফট হচ্ছে মার্কেটে একটা শিফট হচ্ছে, সেখানে হচ্ছে হায়ার হাই প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এবং হায়ার লুজ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। সেই লোয়ের নিচের দিকে কিন্তু চলে এসেছে যদি আমরা প্যাটার্ন দেখি, এবং এখানটায় ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট আবার উপরের দিকে যেতে পারে, এমন নয় যে যেতে পারে না। সুতরাং আমরা যদি ছবিটাকে টাকি তাহলে যে হরাইজন্টাল ব্যাপারটা আমরা থাকবে, সেই জিনিসটাকে আমরা কিন্তু এখানে একটা কিন্তু টার্গেটকে তুলে নিয়ে যেতে পারি। দেখা যাক সেটা করতে পারি কি পারি না। এটা নয়, এটা
এই নিন, এমনি করে কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে পারি, আমরা কিন্তু এখানে ভাবনা চিন্তা করতে পারি এভাবে, ঠিক আছে। আর আমরা যদি এখানে আত্মা ইন্ডিকেটরটাকে ব্যবহার করি যে লেভেলগুলোকে ড্র করার জন্য, তাহলে দেখুন এইভাবে কিন্তু আপনি ট্রেন লাইনকে ড্র করতে পারেন। দেখে রাখুন, আপনারা নিজেরা চার্টে এইভাবে করে রাখবেন। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর দিই তাহলে বাই সেল দেখতে পাবেন। যারা ছোট ছোট টাইম ফ্রেমে করতে চাইছেন, তো সেখানে দেখুন এটাকে সেল সিগন্যাল জেনারেট করার পরে কিন্তু আপনার টার্গেট নাম্বার 2তে এসে কী করছে, একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে আবার এখানে পর্যন্ত যেয়ে কিন্তু সে কী করতে পারে, রেজিস্ট্যান্স ফেস করবে। আপনাদের কাছে লেভেল, আপনাদের কাছে এইগুলো এক একটা লেভেল হবে, চার্ট রয়েছে, আপনারা তাকিয়ে দেখুন এবং সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন। এটা তো 1 ঘন্টা টাইম ফ্রেমে গেল। এবারে যে আরও ছোটো টাইম ফ্রেমে দেখছেন 15 মিনিটে, 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু দেখুন মার্কেট তৈরি করছে, একটা ডাউন ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই জায়গাটাতে একটা সাপোর্ট নিচ্ছে। তাহলে যতক্ষণ পর্যন্ত এই অংশটাতে সাপোর্ট নিচ্ছে আমরা কিছু বলার নেই, যখন ধীরে ধীরে এখানে যাবে এবং এই লেভেলকে ভাঙবে তখন কিন্তু আপনি উপরের দিকে যাবেন। তো এই লেভেলটা কত লেভেল, এটা হচ্ছে 68,200। 68,200 লেভেলকে যদি একবার ভেঙে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আমরা উপরের দিকে মুভমেন্ট পর্যন্ত আমরা কি করতে পারি, আমরা একটা দেখতে পারি। তাহলে মার্ক করে রাখুন এই অঞ্চলটা 68,200 এবং এই অংশটাকে মার্ক করে রাখুন। যদি একে ভেঙে যায় তাহলে নিচের দিকে যাবে, সেটা হচ্ছে 67,800। তাহলে 68,200 উপর দিকে ভাবনা, তার নিচে এলে নিচের দিকে ভাবনা, ঠিক আছে। আমরা একটুখানি আত্মা ইন্ডিকেটরকে দেখি যে লেভেলগুলো কেমন। দেখুন এইভাবে কিন্তু আপনার ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। সুতরাং এখান থেকে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে কিন্তু এই জায়গাতে সে রেজিস্ট্যান্স ফেস করবে, একে ভেঙে দিলে পরে উপরের দিকে চিন্তা ভাবনা হবে, আর নচেত কিন্তু নয়। যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করেন তাহলে বাই সেলটা দেখতে পাবেন। দেখুন বাই দেওয়ার পরে সে কিন্তু এক্স্যাক্টলি কোন টার্গেটটাকে টাচ করেছে, 3-4 নাম্বার টার্গেটকে টাচ করে লং দিয়েছিল, লং দেওয়ার পরে 3টা মানে টাকা এবং ধীরে ধীরে একটা লেভেলে, এই লেভেলে কিন্তু সে সাপোর্ট নিচ্ছে আপাতত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা, এবং তার সাথে আজকের দিনের যদি আমরা মার্কেট লেভেলসকে দেখি তাহলে মার্কেট লেভেলস এই অনুযায়ী কাজ করবে। আগের দিনও আমাদের কাজ করেছে, আজকের দিনেও কিন্তু কাজ করার চেষ্টা চলছে, ঠিক এইভাবে। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।